মিকাইল আলাইহিস সালাম বলেন, আজরাইল রে, শুধু 40 দিন নয়, পৃথিবী সৃষ্টির থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষের রিজিকের ব্যবস্থার জন্য আকাশ থেকে যত ফোঁটা বৃষ্টি পড়বে, আমি আজরাইল ঘোষণা দিলাম, এক ফোঁটার হিসাব আমার খাতা থেকে বাদ যাবে না। তাহলে এত বড় পাওয়ার যদি তোমার রয়ে যায় রে আজরাইল, তাহলে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। লাউলা কালাম খালাকতুল আফলাক, যেই নবীর সৃষ্টি না করলে বিশ্ব দুনিয়া তৈরি করতেন না, ওই নবীর উম্মতের ভিতরে কোন ইবাদতটা না করলে আল্লাহর দরবারে তার ইবাদত পৌঁছে না, কবুল হয় না। মিকাইল আলাইহিস সালাম বললেন, আজরাইল রে, কোনো জলসায় বসে, নামাজের শুরুতে বসে, জিকির আজকারের মাহফিলে ওই আখিরি জামান নবীর প্রতি 1 থেকে 3 বার দরুদ পড়লে ওই উম্মতের আমলনামায় কত পরিমাণ নেকি হবে, বৃষ্টির গুণা গুণে ফোঁটা গুণে শেষ করা যাবে, কিন্তু দরুদ পড়া উম্মতের আমলনামায় কত নেকি হবে আমি মিকাইল গুনতে পারবো না। আপনারা যেভাবে দরুদ পড়লেন, হ্যাঁ, এইরকম দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মতো লক্ষ লক্ষ সাগরের উপরে এই জমিনকে 29টি বৃহৎ পর্বত দিয়ে ভারসাম্য দিয়ে সেই জীবনে স্থির রেখে বান্দার চলমান শক্তিকে প্রশস্ত করার জন্য, বান্দার রিজিকের ব্যবস্থা করার জন্য সুন্দর ফল ফুলাদি ফল দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে রাখার সুযোগ করে দিয়েছেন। সেই জমিনের এক খণ্ডে আছে কোরআনুল কারীম থেকে রাসূলের হাদিস এবং আল্লাহ পাকের কালাম শুনে, যাতে করে আমাদের অন্তরের সমস্ত মরিচিকা আল্লাহ আজকে ভিতর থেকে পরিষ্কার করে ক্লিন করে বেহেশতি মানুষ হিসাবে আল্লাহ যেন বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দেয়, এই আশায় আশান্বিত হয়ে, এই আশায় প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে আল্লাহর দেওয়া লিসান দিয়ে চিৎকার মেরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তদুপরি তিনার তদি রসুল সাহেব মদিনা রাইসুল আম্বিয়া সৈয়দুল বাশার শফিউল মাহশার সুলতানুদ দারাইন ইমামুল কিবলাতাইন বিশ্ববরেণ্য পাওয়ারফুল প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে লাখো কোটি দরুদ ও সালাম। আবারও চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদুপরি আজকের এই, এটা কি গ্রাম ধরে উপর পালি সর্দারপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন এবং ইশারে সোয়ার মাহফিলের আমার সম্মানিত সভাপতি, নাম হাফেজ কারি মাওলানা আব্দুল মাহবুব খতিব, অত্র মসজিদের ইমাম। এরপরে সহসভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী, আল্লাহ যেন তাকে বানায় বেহেশতের মালি, পড়ুন আমিন। কোটি কোটি ফেরেশতা যান তার বানাই শালি, আলহামদুলিল্লাহ বলেন। ইয়াসিন আলী না, তারপরে মালি, তারপরে শালি, আছে না নাই? আজকে অনেকে শালির সঙ্গে এতই ভালোবাসা দিছে, বউ শালি, আছে না নাই? হ্যাঁ, দুলা ভাই ডাকের ভিতরে যে কি আছে আর ভাবি ডাকের ভিতরে কি আছে আমি জানি, তবে আজকে সাইজ হবে মেয়েরা। মেয়েদের পেট যদি ভালো হতো একটা বানামাজি থাকতো না। সরকার আইন পাস করেছে, ইফতিজিং যে ছেলে করবে সেই ছেলের সশ্রম 14 বছর কারাদণ্ড। আমি মাননীয় সরকার বিচারপতিকে বলতে চাই, ছেলেরা কমতি মেয়েদেরকে ইফতিজিং করে না, বরং মেয়েরাই ছেলেদেরকে ইফতিজিং করে। ওয়াজ 1টা পর্যন্ত চলবে, পোলার ধার ধারি না। আমি আমাকে লেট টাইমে তুলে দিয়েছেন, মনে করছে যে এরা বা কিরে। এই তো জেনে রাখেন, তাফসির মাহফিল কাকে বলে জেনে যা। আরে তাফসিরের শানে নজুল জানে না, কিচ্ছু জানে না, অথচ তাফসির মুফাসসিরিন লেখে। আমি দুঃখ হয়, কষ্ট হয়, তাফসিরের তো সংজ্ঞাই জানিস না, তুই কিসের তাফসির করবি রে?
আজকে বক্তৃতার বয়স 43 বছর। এ আনোয়ার আমার বক্তৃতার বয়সেরও বয়স নাই, জয়পুরহাট ডিস্ট্রিক্টে নাই। ওই সাইদুল বলেন, আনোয়ার বলেন, লোকমান হাকিম বলেন, বয়স 68 বছর, 43 বছর বক্তৃতার বয়স, 48 বছর ইমামতির বয়স। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, পুরা সাল কি হয়? এই যে বোঝেন, তার একটা এক্সাম দে। লুক অ্যাট দি মাই হ্যান্ড, আমার হাতের দিকে তাকা, বলুন তো এটা কেটে গেলে এই 4টা দিয়ে কিছু করা যায় কিনা? যাবে না যাবে? এটা 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 এই মেয়েরা, তোমরা তো মুরব্বী মানো না, খালি সুইচি, খালি কি পলা সকলে পাগল, ঠিক না? হ্যাঁ, এইটা কেটে দিলে এই বৃদ্ধ অঙ্গুলি একাই সব করবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে সমাজের নেতা নাই বৃদ্ধ, নেতা নাই মুরব্বী, আজকে ইমাম আছে চ্যাংরা। কিন্তু শুনে রাখেন, ইমাম 40 বছর না হওয়া পর্যন্ত কোন নবীকে নবুয়ত দেয়নি, অথচ 20-22 বছরের ছেলে হাফেজ হয়েছে, তাকে ইমামতি দিচ্ছেন। অথচ ওই ইমাম ইউটিউব চালায়, ফেসবুক চালায়। এই দেশে কি করে মানুষ নামাজ পড়ে হেদায়েত হবে? আমি আলেমদেরকে ইন্ডিকেট করতে চাই। আরে আব্দুল্লাহ আলামিন, আরে চলে যান এক সিটার খালেস কি শরীয়তপুরি, আছে না নাই? আছে না নাই? বজলুর রশিদের সঙ্গে সেদিন কথা বলেছি নওজরে। কে রে, তোরাই ঠিক অপাইছি, তোর কে ওয়াজ কে শুনবে রে? তোরা তো আগেই টাকা 60,000 নিছিস, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই বজলুর রশিদ যদি মারা যায়, জানাজার কাতারে বলবে, বাবা আমার আব্বা যদি আপনাদের কাছে কোনো দেনা পাওনা থাকে, আমাকে উপযুক্ত সন্তান আমি দিয়ে দিব, বলে কিনা? কিন্তু তোমার বাবা আব্দুল্লাহ আলামিন, তোমার ছেলে ওই জানাজার কাতারে বলবে, তুমি যে ওই পালিত থেকে 50,000 টাকা আগেই নিছো, কেউ জানে না, এটাকে শোধ করবে। ঠিক এখনো আসেননি, হবেন তারা। মনে করেছে বুড়া মানুষ, কি করবে রে? এই তো এটা কি পানি রে? আমি ওয়াজে যাব, একটু ভূমিকা দেই, মন খারাপ করেন না। এখন আসুন, মানুষ মসজিদ বেশি হয়েছে না কম হচ্ছে? জোরে বলুন। হাফিজ কারি, মৌলানা, মুহাদ্দিস, মুফাসসির বেশি হচ্ছে না কম হচ্ছে? পর্দা কি সামনে টাইট, পিছনে টাইট, ডানে টাইট, বামে টাইট, পর্দা ওই বোরখা পরে কয়েক যুবকের সাথে ফাইট, ঠিক কিনা? বাস্তব চিত্র। এখন বেশি হচ্ছে মসজিদও, ঠিক কিনা? নামাজেও বেশি, টুপিও বেশি। কম কোথায়? কিছুই তো কম নাই। মানুষ ওয়াজ শুনে হেদায়েত হচ্ছে না কেন? এ আনোয়ার, তুমি আসো না? নাই থাকলে একটু বসে থেকে শোনো। ও আমার ওয়াজগুলো ইউটিউবে শুনছে। عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ان اشد الناس عذابا يوم القيامه من قتل نبيا او قتله النبي او قتل احد من والديه والمؤثر ولمن ينتفى بعلمه আল্লাহ নবী বুখারীর সাবেদ বলছে, হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এইভাবে যদি ওয়াজ চলে, একটা মানুষ হেদায়েত হবে না। যারা ওয়াজ করে রে, এদের ভিতরে তো রয়েছে ভেজাল, আছে না নাই? এখন বলেন, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের আসনে বসবেন, ওই সময় 5 শ্রেণীর মানুষ, কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষ তার জিন্দেগির সমস্ত আমল ধ্বংস হইয়া জাহান্নামে যাবে। কারা কারা শোনার ইচ্ছা আছে? হাত একটু উঁচু করে দেখান, হুজুর আছে?
এক নাম্বার, মান কাতাল নাবিয়্যুন, যেই মানুষটি আল্লাহর নবীকে হত্যা করেছে সরাসরি জাহান্নামে। আও কাতালাহুন নাবিয়্যা, নবী যাকে হত্যা করেছে সেও জাহান্নামী। আও কাতালা আহাদুন ওয়ালিদাই, যে সন্তান বাপ মাকে হত্যা করেছে। 5 নাম্বার হেডলাইন, যে আলেম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে চুক্তি করে ইমামতি করবে, চুক্তি করে ওয়াজ নসিহত করবে, সব কাজ চুক্তি করে করবে, আর ওই চুক্তি করা আলেমদেরকে যারা এনে ওয়াজ করাবে, এই উভয় দল সমস্ত আমল ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে যাবে। ওই চুক্তি করা আলেমও যাবে, যারা নিয়ে আসবে তারাও যাবে। আরে ভাইজান, আপনারা কিন্তু কষ্ট নেবেন না। এখন শোনেন, আমার আনোয়ার নামাজের ওয়াজ করে গেলেন কিনা? আমি কি তার থেকে শুরু করব? না, এতে বলেছি অনেক আলেমেরা এখন বলতেছে রসুল নূরের নয়, বলেনি? মিলাদ পড়া বেদাব আছে না নাই? এ কুত্তাকে আমি খাড়া করে পুতব হাদিস কোরআন দিয়ে। ওপেন চ্যালেঞ্জ, জয়পুরের যত আলেম আছে একাই উপর আল্লাহ। মায়ের পেটে তুমি মিলাদ পড়েছ, মায়ের পেটে ক্যাম করেছ, মায়ের পেটে তুমি রুখি করেছ, আর দুনিয়াতে আছে 12 হাত ব্যাঙ্গি 13 হাত বিসি। আসেন না? ওরে অস্বীকারী নূর, আল্লাহ নবী যদি নূরের না হয়, তুমি কেন নূরে মদিনা বলেছ? ঠিক কিনা? আসুন, আল্লাহ নবী নূর উম্মেন নূরিল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধু নবীকে আমার নূর দ্বারা তৈরি করেছি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি দুনিয়ার সমস্ত সৃষ্টির 20 কোটি বছর পূর্বে আমার নবীর নূর তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো হাদিস দিতে হবে, যা লাগবে কিনা? হাদিস লাগবে না? আমার নবী নবুয়ত পাইছে 40 বছরের কথা বানুয়াট, এ কথা বানুয়াট। আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পায় নাই। তিনি আওয়ালে নবী, আখেরে নবী। নবুয়ত না পাইলে কেউ নবী হয় না। আসুন 40 বছর বয়সে উনি কি পাইছেন? উনি এই কালাম পাইছেন, যাকে বাইয়িনা বলা হয়, নিদর্শন বলা হয়। এই জন্য তার পিছনে লেখা আছে রসুল। এটা পাওয়ার কারণে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইজান, হাদিস আর কোরআনের আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে সুস্পষ্ট একটা নূর দিয়েছি, ওই নূরের প্রতি ওয়া কিতাবুম মুবিন, আমি তাকে সুস্পষ্ট কোরআন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال يا رسول الله صلى الله عليه وسلم ما توجبت لك النبوة وقال آدم بين الروح والجسد رواه الترمذي। আচ্ছা, আপনি যেতে পারেন ভাই, আপনি একটু আসেন তো, চেয়ারটা দখল করেন তো ভাই। আসুন মাই লাস্ট রিকোয়েস্ট ফর ইউ। আসুন। আমি বসে বাবা থাকতো, তুমি টাইটকে দাও যাতে না নড়ে, বাস যাও। এমনি সময় মুক্তাসর আমি নিচ্ছি। এই জন্য সব জায়গায় বলি, আগে মাইক লাইট, তারপরে বক্তা টাইট। কি বলেন? আগে মাইক লাইট, বক্তা টাইট। আসুন। এবার হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত
সাহাবী আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি কখন নবুয়ত পেয়েছেন? কে প্রশ্ন করলো? কারা? এই পিছনে ব্যাক সাইডে কে আওয়াজ দেয় রে? এ সুন্টু মিয়া। সাহাবীরা বলল, হুজুর আপনি কখন নবুয়ত পেয়েছেন? আল্লাহ নবী বলেন, ক্বালা ওয়া ক্বালা আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। ও সাহাবী রে, আদম আলাইহিস সালামের ভিতরে রুহু দেওয়ার তৈরি করার মাটি যখন সমুদ্রে ফেনার ভিতরে, ওই ফেনার সৃষ্টির 20 লক্ষ বছর পূর্বে আল্লাহ তোমাদের নবীকে নবুয়ত দান করেছে। ও ভাইজান, উনি যদি নূরের না হয়, আমিও নূরের প্রমাণ দিচ্ছি। এটা কি মানব দেহ না? ইংলিশে কি বলা হয়? মেন্টাল বডি। ইংলিশে মেন্টাল বডি। মানুষের বডি হলো তিন প্রকার। শুনবেন? 3 প্রকার শুনবেন। 1 নাম্বার মেন্টাল বডি, মানব দেহ। 2 নাম্বার অ্যাস্ট্রাল বডি, জ্যোতির দেহ। 3 নাম্বার হলো কি? কিউসাল বডি, নিমিত্ত দেহ। মানুষের আত্মাও 3 প্রকার। 1 নাম্বার আত্মা হলো কালবে মউত, কালবে মরিজ, কালবে সালিম। ভাইজান রে, কালবে মউত আত্মাটা হলো শুধু পাপ আর পাপ করতে করতে কবরে গেছে, বোঝা যায় দুনিয়াতেও মরছে, আখেরাতেও জাহান্নাম ওয়াজিব করে নিছে। কালবে মরিজ ওই আত্মাকে বলা হয় যে আত্মাটা পাপও করে নেকিও করে। এর জন্য সেই দিন মিজান খাড়া হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। তাহলে বোঝা গেল যেই আত্মারা পাপও করে নেকিও করে। যেমন আমরা নামাজও পড়ি, মানুষের আলো কাটি, আছে না ভাই? আরে নামাজও পড়ি, যুবকদের ওয়াজ আছে শেষে। বিয়া করবা গেলে কয়টা দিক দরকার? এই যুবকরা, চাকরিতে হলো যুবক, বিয়েতে যুবক, মিছিলে যুবক, মারামারির যুবক, চাকরিতে গেলে যুবক, সব জায়গাতে যুবক যদি হয়, ওই যুবকরা বলে হুজুর বয়স হয়নি, এখন নামাজ না পড়লে কি হয়? ইমান ভালো আছে। হ্যাঁ, আছে না নাই? মসজিদ হলো যুবকের, মাদ্রাসা হলো যুবকের, জেহাদ করা হলো যুবকের। সেই যুবকদেরকে আমি আগে ওয়াজ করে বলতেছিলাম, বাবা তোরা দাড়ি রাখ। একজনও দাড়ি রাখে না। ডাক দেবে না, হুজুর দাড়ি যদি রাখি রে কপালে বউ জুটবে না। এখন দেখতেছি সব যুবক দাড়ি রাখছে, স্টার জলসার দাড়ি। কি দাড়ি? রে যুবক রে। ও ভাইদার, আমার অনেক কথা আসতেছে মানব আকাশে, আমি যাচ্ছি না। এইবার মানুষের দেহ হলো, আত্মা হলো 3 প্রকার। একটা হলো কালবে সালিম, ইল্লা মানাতাল্লাহি কালবে সালিম। ও ভাইজান মুসলমান রে, বিশুদ্ধ অন্তরকরণ, এই বিশুদ্ধ অন্তরকরণ যদি আপনার থাকে, আপনার কবর থেকে মিজান পর্যন্ত, সেরাত পর্যন্ত সব বিপদের রাস্তা পরিষ্কার। আল্লাহ বলবেন ইউ আর গোয়িং টু দ্য মাই জান্নাত। ও বান্দা, মুহূর্ত দেরি করিস না রে, যা তুই আমার জান্নাতে চলে যা। আর কালবে সালিম তৈরি করতে হলে আগে সর্বপ্রথম শর্ত হলো হালাল রুজি খাওয়া। কি রুজি? ওটা না, হালাল নেই। আরে বাজারত বেগুন লেগেছে, ব্যাপারী দাম করছে, দাম কত? না 2400। কত দাম নিবি ভাই? না তো 2400। এবার 1600 টাকা দিবি। চটকটে কি বলতেছে জানেন? ওই দেখুন, ওই ব্যাপারী আমাকে 2100 বলতেইছে, অথচ 1800 কিন্তু কয়নি। এইরকম ধোকা আছে না নাই? এইরকম ধোকা আছে না নাই? এই ধোকাতে যদি বাড়ির সমস্ত টাকা এনে বাড়ি তোলেন, পুরা পরিবারের সমস্ত
ধন সম্পদ হারাম বলে পরিগণিত হবে। আর এই খাদ্য খাই তো ওয়াজ শুনে আমল নেই, কি বলে? আর বড় বক্তা যদি আসতে আব্দুল্লাহ আলামিন স্প্যান্ডেল কুলাতো, হ্যাঁ, এখন বলেন তো ৩,০০০ টাকার বক্তা আছে? আছে। আমার ছাত্র আব্দুল মাহমুদ মসজিদের ক্ষতি হুজুর, ওনারা ৩,০০০ টাকা। বাবা, আমি জীবনে চুক্তি করিনি রে, ৪৩ বছর। তুই যেন চুক্তি করিস না। সুবহানাল্লাহ বলেন। ওই তো বললাম, চুক্তি করে ওয়াজ করা মানে জাহান্নাম কিনে নেওয়া। এই শালার বেটাকে ভয় নাই। এদের কাম হলো 10 তলা, 3 তলা, 20 তলা আর প্রাইভেট টয়োটা গাড়ি। এটা হলেই ওদের এনাফ। মারের কথা মনে নেই তো? আমি যাচ্ছি না। এইবার আল্লাহ নবী নূরের 1000 বার প্রমাণ দেখেন। আমি শুরুতে বলতে চাই, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি। নূরের সঙ্গে বিয়ে হলে ভালো নূর পাওয়া যায়, আর খারাপের সঙ্গে বিয়ে হলে ও ভাই খারাপ সন্তান পাওয়া যায়। কতটা ঠিক? দেখেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম, বলেন তো, ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদে আগুনে পুড়ল, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের নূরের তাজাল্লি দিয়া আগুন নিভাইয়া দিয়া আল্লাহ তাকে বেহেশতের গালিচা বানাই দিলেন। বলেন জোরে সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ভাইয়েরা, একটু ভালো করে লক্ষ্য। উনি উঠেন কেন? আপনাকে বিরক্ত লাগতেছে? তাহলে আমি মুনাজাত করব। ও ভাইজান আসুন, আমি আসল দিকে যাচ্ছি। কারণ মায়েরা কানের ফল পরিষ্কার করেন মারে। ভুঁই ভালো হলে সন্তান ভালো, জমি ভালো যদি হয়, যতই দামি ভালো যদি না হয়, যতই দামি বীজ বপন করেন ফসল পাওয়া যাবে না। নাদানিকেও গেল্লাহ বারদাস্তান কে সুস্তি বদ কাম না হোকাস্তান, বলেছেন শেখ সাদী রহমতুল্লাহ রায়। ও কৃষক, তোমার জমি যদি উর্বরতা শক্তি না থাকে, যত দামি বীজ বপন করেন ভালো বীজ পাওয়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত ভালো মেয়েকে বিয়ে না করতেছেন, ততক্ষণ পর্যন্ত ভালো সন্তান পাওয়ার আশা না। আরে তবলিগের আমির 2 বার হজ করছে, বেটা ইঞ্জিনিয়ার, কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বিশাল চাকরি পাচ্ছে। কাবারি সাজতেছে, যায় কিছু ভাই আপনার ছেলেকে বিয়ে দিবেন। ভাই আমি তো তবলিগের মানুষ, হুজুর মানুষ, আমার ছেলেকে 4 চাকা দিতে চায়, 5 তলা দিতে চায়, 10 ভরি সোনা দিতে চায়। যে এগুলা যদি আমি নিবার যাই, কেমন এটা দুর্নাম হয়ে যায়। অতএব আপনি আমার সঙ্গে যোগাযোগ না করে হয় আমার বড় ছেলের সাথে যোগাযোগ করেন, নাহলে আমার বড় জামাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। এই হারামজাদা কত বড় খারাপ, আছে না নাই? নিজে চাই না, কিন্তু ওই জামাই আর বড় ছেলে ওই বউ আসার পরে ঝাঁটা পিটা শুরু করবে, তখন বলে ও ভাই বিশাল ভুল করেছি রে। আরে ফতুল উম্মাহ 391 পৃষ্ঠায় শুনে রাখো, যেই মুরব্বী বেটার বিয়াতে চুক্তি করে বউ নিছেন, ওই মেয়ের 50 বছর পর্যন্ত হায়েজ নেপাত যদি থাকে, সে যেন ডিমান নামার কারণ ওই নাপাক রক্তগুলো ডিমানের খাতির নিজের পেটে তুলে নিল। নাউজবিল্লাহ করলে তো হবে না বাবা, ওটা আউজবিল্লাহ জায়েজ হয়ে গেছে। কেন ওটা? আমি আসতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে চলে গেলেন কোথায়? ও ভাইজান, এই জায়গার নাম হলো সিরিয়া। সিরিয়ায় যেতে যেতে দেখেন বিশাল একটা সম্মেলন। সব সম্মেলনে দেখলেন বিশাল বিশাল রাজা বাচ্চার ছেলে, জমিদারের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলতেছেন, ভাইজান রে এটা কি না, তেরা স্বয়ম্বর সভা। স্বয়ম্বর সভা বোঝেন? বোঝেন না? মানে মেয়ে বর দেখে যা পছন্দ হবে তারই গলা মালা দিবে, তাই কি বলা হয় স্বয়ং।
ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন হাজার হাজার যুবক মা সারা ইব্রাহিমের প্রথম স্ত্রী বর নির্বাচন করতেছে। সবগুলো দেখার পরে হতাশ হয়ে গেলেন। সে দেখলেন বড় কাহিনী, তাফসিরে কাসিরের ভিতরে আসছে, বড় কাহিনী রে, যাচ্ছি না এটি আনতেছি। এবার তাকিয়ে আছেন, একটা ছেলে তার পছন্দ হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জীর্ণ শীর্ণ পোশাক পরে, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে লাঠি নিয়ে যুবক দাঁড়িয়ে আছে। এইবারে মা সারা দেখতে পাইয়া মেঝে মধ্যে পদস্খলনে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, ডাক দেবেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিউল্লাহ। দেখছেন কিভাবে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ভাইজান আপনার নাম? আমার নাম ইব্রাহিম। আপনি কি বাবলের ইব্রাহিম? নাতে হ্যাঁ, আপনার অনুমান সত্য। ও ভাই, কথা শেষ। মা সারার মালাখানা ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পড়ে গেছে। সিরিয়ার বাদশার মেয়ে, লম্বা দাড়ি। এখন যদি লম্বা দাড়িওয়ালা কোনো আলেমের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যান, ফোপাইয়া ফোপাইয়া কাঁদবে। দাদি ভাবি থাকলে বলবে, ও ভাবি, ওই দাড়িওয়ালা বুকরা পাটার সঙ্গে বিয়া যদি দাও, তাহলে বিয়ার আগেই, কবুলের আগেই গলায় দিমু ধরি। দাড়িওয়ালা মেয়ে বিয়ে করলে মা তোমার কত যে শান্তি তুমি বুঝবে সেই সময়, এখন বুঝবা না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের গলায় যখন মালা দিলেন, মা সারার সিরিয়ার বাদশা এসে দেখে বলে, মা এত সুন্দর সুন্দর যুবক থাকতে একটা জীর্ণ শীর্ণ দাড়িওয়ালা এই যুবকের গলায় কেন মালা দিলে রে মা? ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনি আমাকে যখন, আমি তাওরাত পড়তে পড়তে তাওরাতের পাণ্ডিত্য লাভ করলাম বাবা গো, ওই তাওরাতের পাণ্ডিত্য হওয়ার পরে আমি দেখলাম আখিরি জামানার নবীর নূর ইব্রাহিমের কপালে আছে, তাই ওই নূরের মা হওয়ার জন্য আমি তার গলায় মালা দিয়েছি। তার নূর আছে তো, অথচ সেই নবীকে তারা নূর বলে না। সেই নবীকে অনেকে নূর বলে অস্বীকার করে। বড় কাহিনী আসতেছি, আমি যাচ্ছি না, কারণ নামাজের বাপটা ধরেছি। এখানে একটু নূরের আলোচনা করে আমি নামাজের দিকে চলে যাবে। হাদিস পড়েছি ইনশাল্লাহ হাদিস। আপনারা যদি 1-1.5 ঘন্টা দেরি করেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন? হাত উঁচু করেন, জোরে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরের ধ্বনিতে ফেরেশতা অগণিত এখানে হাজির, শয়তান পালিয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। এ ভাইজান, উনি নূরের কিনা দেখেন, একটু লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালামের নূর মা সারার গর্ভে গেল না। মা সারাকে নিয়ে যখন উনি যাচ্ছিলেন, প্রতিমধ্যে নমরুদের পাল্লায় পড়ে গেল। এবার ধরে নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে এক কক্ষের, মা সারাকে এক কক্ষে রাখলেন। রেখে এইবারে বাদশা নমরুদ মা সারার উপর ইজ্জত নষ্ট করার জন্য ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, ডাক দিয়ে বলেন, সারারে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ও মা, একটু লক্ষ্য করে দেখেন মা, আপনার 2 উরুর মাঝখানে যদি আপনি হেফাজত করতে পারেন, আপনি যদি অল্প আমল করেন মা, যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাই দেওয়ার ওয়াদা করেছে। আমি যাচ্ছি না। বড় কাহিনী যখন নষ্ট করার জন্য উদ্যত হয়ে গেছে, তার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য মা সারা ডেকে বললেন, এ কাফের বাচ্চা নমরুদে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় অবনত মস্তকে কান্দে, ইয়া ইলাহি রে,
আমার খালেক মালেক রে, আপনি যদি সাদ্দাতকে সাগরের তক্তার উপর থেকে যদি বাঁচাইতে পারো, আল্লাহ আমার ইজ্জতের সমস্ত দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিলাম। এই বলে যখন নামাজ শেষ করলেন, নমরুদ গিয়ে যখন ধরছে, সঙ্গে সঙ্গে নমরুদের সমস্ত বডিটা অবশ হয়ে গেছে। তাহলে বোঝা গেল সতী নারী হলো বিদ্যুৎ, কি বলে, সতী নারী হলো কারেন্ট, কারেন্টে হাত দিয়ে যেমন শর্ট হয়ে যায়। আর আজকালকার মেয়েরা বেলার মাছ। কিসের মাছ? মন খারাপ করবেন না। বেলার মাছ বোঝেন? চ্যাঙ্গের মাছ বোঝেন? চ্যাঙ্গের মাছের হাত দিলে, মাগুরের মাছের গায়ে হাত দিলে চপাং চপাং করে লাফায়, আর বেলার মাছে গায়ে হাত দিলে গাও এড়ে দেয়। ঠিক না? ঠিক। আজকাল মেয়েরাও যেই যুবকই হোক যদি গাও হাত দেয়, এত আরাম পায় মনে জান্নাত দুনিয়াতে ফেসে। এই মেয়ের আর্গুমেন্ট, এই মেয়ের আর এই শ্রেণীর মেয়েদের আবিসাতুলিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসা ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আসুন আপনারা একটু দোয়া রাখবেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে আমার মালিক, তিনি সমস্ত ব্যাখ্যা করার মতন শক্তি, এলেম ওই মহান আল্লাহ আমাকে দান করেছেন। ও ভাইজান, এইবারে মা সারা দুইবার যখন ধরলেন, নমরুদ বুঝতে পারলেন আল্লাহর অলৌকিক শক্তি এই নারীর ভিতরে। ডাক দেবেন, ও সারা মারে, আমার অপরাধ ক্ষমা করে দাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। মুক্ত করে দিলাম তো দিলাম রে, আমার একটা সুন্দরী দাসী তোমাকে দিয়ে দিলাম। এই সুন্দরী দাসীর নাম কি? হাজারা। কি নাম? কোরআন শরীফের নাম আছে তারা হাজার। কি নাম আছে? আমাদের মাঝে হাজরা নাই, আছে না? কিন্তু ওই হাজরা সেই হাজরা নয়, এখনকার হাজরা লাঠি কদি দিতে দিতে স্বামীর কলজা করিছে হাজরা। এই ঠিক না বেঠি? বাবারে কি সুন্দর নাম। ও হুজুর, আমার মেয়ের নাম রাখছি মরিয়ম, কিন্তু ওই মরিয়ম নাম রাখিছে মরিয়ম মোবাইলে প্রেম করার বড় মহাজন। আরে সেই মরিয়ম আর এই মরিয়ম, অনেক হুজুর বলো যে মরিয়ম নাম রাখলে নাকি জান্নাত। অকুবান দরকার, অকফাটান দরকার। ওই হাদিস কোরআনের কিচ্ছু জানে না। আব্দুল্লাহ নাম ভালো না? হ্যাঁ, সিদ্দিক নাম ভালো না? নাম রাখছে সিদ্দিক, নাই কোনো হিদিক বিদিক, ঠিক কিনা? নাম হলো আবু বক্কর, খালি বেরিয়ে চলে পিছনে দেয় চক্কর, ঠিক কিনা? নাম হলো বেলাল। এ বেলাল, কি সুন্দর নাম বেলাল, অথচ বেরিয়ে চলে দালাল। এরা জাজমেন্ট করা আমার সব ঠিক হয়ে গেছে। মেয়েরা কান খোলে পরিষ্কার করো, সেই সারা সেই হাজরার সঙ্গে যদি আপনার আমলের মিল থাকে, আপনি কমপক্ষে 10 জন মানুষকে নিয়ে বেহেশতে যাবেন। এই বেটা কেউ নেই এখানে? লারে স্টল থেকে একটু গরম পানি, মাহফিল আছে রে বাবা। তুমি যাবে কেন? ওরে ভাইজান, এই হাজরাকে মুক্ত করে দিয়া যখন চলে যায়, সারার গর্ভে যখন সন্তানাদি নাই, সারা নিজেই এইবারে ওই মেয়েটির গার্জিয়ান হইয়া নিজের স্বামীর সঙ্গে বিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে 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 কোরআন শরীফ পড়া জানেন আপনি? একটু জানেন? এই যে দেখছেন দেখছেন, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন।
আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ, বলে একটা ভালো সন্তান দান করেন আল্লাহ। আর আমরা কি কই? আমরা ভালো সন্তান তো লয়, সন্তান হোক কি না হোক, পাক নাই পাকিজে নাই, বিড়ি খাতে খাতে বালুচ ভিড় আছে, ওর সল কেমন হতে পারে? ওর সল কেমন করে ভালো হতে পারে? রসুলের তরিকা মতন যদি আপনি বিবির সঙ্গে মুআমালা করেন, সহবাস করেন, নিশ্চয়ই আব্দুল কাদেরের মতন সন্তান আসতেই হবে, আসতেই হবে। আর্গুমেন্ট অফ দা কোরআন। আপনি তো ওগুলা করেন না, ওগুলা নাই। এ ভাইজান, আল্লাহর ইচ্ছা পূরণ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের। তার গর্ভে ইসমাইল এসে গেল, বড় হলো, দেখেন বনবাস দিল। দেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন। বিয়ে করার পরে বাপের কাছে চিঠি লিখলেন, বাবা বিয়ে করেছি, বউ দেখে যান। সুবহানাল্লাহ পড়েন। কি করছে? যাচ্ছে কে দেখবার? কাকে ইনভাইট করতেছে? ছেলে বাবাকে। সুবহানাল্লাহ পড়েন। আহা, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, বাড়ির দারোগা সাহেব পৌঁছেই দিকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদা। বাবা বাড়িতে কেউ আছেন? এমন একটা মেয়ের গলার আওয়াজ আসলো। দেখেন দেখেন, কে আপনি? কোত্থেকে আসছেন? এই আওয়াজটা খারাপ না ভালো? এবার ইব্রাহিম আলাইহিস সালামের ফেরেশতা দুই কান থেকে পালে গেছে, রে কোন মেয়ে আমার ছেলে বিয়ে করছে? আমরাও বিয়ে করছি, করি নাই? এখনো জেলা মেয়ে আছে, এই পালির থেকে যদি ডাক পারে তাহলে মনে হয় দুর্গাদৌ থেকে শোনা যাবে। আছে না নাই? ডাকতেছে, হারামজাদা, আছে না নাই? এইবার খবর আছে। হ্যাঁ, যদি কয় তুক তালাক, তোর মাউক তালাক, তোর খালাক তালাক, তোর 14 তালাক, এ কয় তো। কিন্তু তার আগে একবার হারামজাদা হলো ওই স্বামীর কাছে শোয়া। ওই মেয়ে যদি শয়ন করে, সে যেন পরপুরুষের সঙ্গে জিনা করলো হারামজাদা বলার পরে। কে বউ আছে না টো আছে? হে জোরে বলেন, বউ আছে না টো আছে? হে মেয়েরা কানের খোল পরিষ্কার করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইন্না লিল্লাহ পড়লেন। ডাক, মা তোমার কাছে আমার অনুরোধ রে, একটু আসো মা, তোমার সঙ্গে কথা বলতে। থামেন, আমার কাজ আছে, আমি কাজগুলো সারি। দেখছেন, মানুষ ভালো মন্দ দেখে চিনা যায় না, কিন্তু গুদর বেটি ছেলে যারা ভালো চিনে না, মন্দ চিনে না। আছে না নাই? দেখেন তো, উনি কি রাগ করে চলে যাচ্ছেন নাকি? এ ভাইজান, এবার যখন আসলেন, মা তুমি কেমন আছো? কি আর থাকবো, একবেলা অন্তর একবেলা খাই, খুব একটা ভালো নাই। ভালো থাকেন, মন্দ থাকেন, দাইমি ফরজের ভিতরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছি, ঠিক কিনা? আর এখন অনেক মুসলমানকে যদি বলা হয় কেমন আছেন ভাই, ও ভাই ভালো, যদি বেটা বিদেশ গেছিল ভাই, তাছাড়া একে দুবলা উঠলো কব্বরত। আসলে নাই? এই এটা সেরেক না? সেই সময় বলবেন আলহামদুলিল্লাহ। মাদের কাছে আমার আকুল আবেদন, আপনি দুঃখে থাকেন সুখে থাকেন, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। তাহলে সেই মুসলমান, তাহলে সেই মুসলমান। এবার মেয়েটি বলে, আমরা বড় কষ্টে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা রে তোমার স্বামী কই? মেয়েটি ডাক দিয়ে বলেন, শিকারে। মা তোমার স্বামী আসলে বলিও, ওয়াজ শুনিছেন কিন্তু আঙ্গিক আলাদা। ও মা তোমার স্বামী আসলে বলিও, সে যেন ঘরের চোকাট বদলায়। কিসের চোকাট? ভাইজান রে, কেমন করে চোকাট বদলাবেন? ওই চলে যান সচিবালয়ে, ওখানে মহিলা। ও ভাইজান পার্লামেন্টে যান, ওখানে মহিলা। ডিসি অফিসে যান, মহিলা। ভাইজান যে দপ্তরে যাবেন, শিক্ষা প্রতিষ্ঠানে যান, মহিলা। ভাইজান রে, এমনকি ইউনিয়ন পরিষদেও সরকার দিছে 3 জন মহিলা।
কে রে, কয়জন মহিলা? হ্যাঁ, ইমান থাকবে? হ্যাঁ, আল্লাহ বলেছেন কি, তুই চোখ দিয়ে যান বেটি চোখ দেখিস না। আল্লাহ নুরত বলতেছে, কে ভাই কোন দিকে তাকাবে? যেদিকে যাই সেদিকেই মহিলা। আল্লাহকে আমি বলবো, আল্লাহ মানা করলে আমার চোখের দোষ নাই, যেদিকে তাকাই সেই দিকে শুধু টহিলা, আমার কি দোষ? এ ভাইজান, উনি বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে ইসমাইল বাড়িতে আসলেন। ডাকতে বলো, বিবি রে, বাড়ির দরজায় যখন প্রবেশ করেছে তখন আমি বুঝতে পেরেছি আমার নাকে যেন বেহেশতের গন্ধ পাইতেছি। কিসের গন্ধ? বেহেশতটা কে? বাবাই। এমন ছেলে আছে বাইরে খুবই ভালো, সালাম আলাইকুম সালাম আলাইকুম, বাড়ি তালে কি বাপ মায়ের সঙ্গে কি খারাপ ব্যবহার করে। এইরকম বদমাইশ ছেলে আছে না নাই? আছে না নাই? লেখাপড়া দিচ্ছেন, ইউটিউব চালাই 1.5 হাত। কে কিনে দিছে? এই কে কিনে দিছে? এই মিয়া, এই অ্যান্ড্রয়েড কে কিনে দিছে? হ্যাঁ, বাপের টেকা, মায়ে ফুসলে ফুসলে টেকা দেওয়া আছে বাপক। শুনে রাখো, এই বাপ মায়ের অবস্থা কি একটু জানে রাখো। দাঁড়ান 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 দাঁড়ান, একটু আলহামদুলিল্লাহ পড়েন, আল ইমরানের আয়াতটা যেন বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছেলে বলেন তো, হাবিলকে হত্যা করেছে কাবিল, ঠিক কিনা? ঠিক না? আল্লাহ অর্ডিন্যান্স জারি করলেন, কাবিল তুই যখন সর্বপ্রথম পৃথিবীতে হত্যাযজ্ঞ সৃষ্টি করেছিস, পৃথিবীতে যত হত্যা হবে সমস্ত হত্যার পাপের দায়ী অর্ধেক কাবিল তোর আমলনামায় যাবে। যেই সন্তানের বাপের সন্তান পাপ করবে, অ্যান্ড্রয়েড চালাবে, ফেসবুক চালাবে, সিনেমা বিচাই মত্ত হবে, মদ খাবে, জিনা করবে, এর পাপের দায়ীও অর্ধেক বাপ মার কাঁধে চলে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন উলাইকা হুম ওয়াকুদুন নার। দেখছেন, আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার এই সন্তান সন্ততি, নিশ্চয়ই তোমার ধন দৌলত কোনো কাজে আসবে না রে। তোমার সন্তান সন্ততি অন্যায় করবে, পাপ করবে, ব্যভিচার করবে, ওই পাপের অর্ধ পাপ তোমার বাপ মায়ের আমলনামায় যাবে। হাই রে বেটা রে, কি বেটা? আই লাভ ইউ মাই ডিয়ার সন, আই লাভ ইউ মাই ডিয়ার সন, আই লাভ ইউ মাই ডিয়ার সন। ওই কথা বেটা শুনে ওই এখন শোন না কয়ে আই লাভ ইউ মাই ডিয়ার সকিনা, আছে না নাই? ও ভাইজান, আসুন আসুন, আমি এখন আয়াতের দিকে চলে যাই। আবার কি করলেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও বিবি, আমার বাবা কি বলেছে? বলেছে আসলে সালাম দিয়া বলিও ঘরের চোকার যান বদলায়। কি বলেন? কি বদলাবে? সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পেরেছে মাথার বোসকা ফেলে দিয়া ডাক দে, কয় বিবি রে, যেই মহাপুরুষ এসেছিলেন রে, ওই মহাপুরুষটার অন্য কেউ নয়, উনি আমার দরদের পিতা সৈয়দ নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বিবির সুকাট বদলার অর্থ তুমি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এই জন্য বলেছে ঘরের সুকাট বদলাও। বিবি রে, আমার বাবা, আমার আদেশ হলো ফরজ, ফরজ রক্ষার্থের খাতিরে তোমাকে আমি 3 তালাক দিয়া দিলাম। বাপের আদেশ ফরজ না নফল? বেটা শোনে, হ্যাঁ, একটু দূর পরে আল্লাহুম্মা। আপনার অনুমতি দিলে একটু খাবো, দিবেন? কোন জায়গায় ওয়াজ ছাড়ছি?
মাশাআল্লাহ, চোখাট বদলে গেল, তাই না? আবার সিটি লাগেন, আব্বাজান বিয়ে করেছি রে বউ দেখে যান। এবার উনি দামেস্কের থেকে আসলেন বাক্কাতে। এই জায়গার নাম কখনো বাক্কা নয়, বাক্কা ছাড়া মক্কা নয়। অনেক হুজুর বলে মক্কা, কি ভাই এর নাম হলো বাক্কা। দেখেন সূরা ইমরান খুলেন, ইন্নাওয়ালা বাইতে দো ওয়ালিন নাসিল্লাযী বিবাক্কাতা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য একটা ঘর তৈরি করেছি, তার নাম হলো বাক্কা। বাক্কা কেন হলো বলতেই হয়, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দুইটি অক্ষর বানালেন। এই দুইটি অক্ষর না হলে পৃথিবী হইতো না, কোরআন হইতো না, নবী আসতো না। দুইটি গুণনার হরফ, এক নাম্বার হলো মিম, দুই নাম্বার হলো নুন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিম অক্ষরে বানালেন মাকাম মাহমুদ, মিম অক্ষরে বাক্কা কেটে দিয়া বানালেন মক্কা। ইয়াসরিব মদিনার নাম হলো ইয়াসরিব, মিম অক্ষরে ইয়াসরিব কেটে দিয়া মদিনা। ও ভাইজান, আল মসজিদু বাইতুল্লাহ, মিম অক্ষরে এই মসজিদের নাম রাখা হলো মসজিদ। মিম অক্ষরে তৈরি হলো মাদ্রাসা, মিম অক্ষরে তৈরি হলো মা। তাহলে মা যদি মিম অক্ষরে তৈরি হয়, তাহলে মিমের স্বভাব হবে নরম। কি হবে? নরম। তাহলে মেয়েদের গলার আওয়াজ নরম হবে না? কে রে? ও সালেহার মা, ও সালের মা, ও সালেহার মা, কি আছে হতো না কিনকা? এরকম মেয়ে আছে না? ব্যারাম সারাচ্ছি ধীরা, একটু ধীরা। কি বললেন? সারারা আমি আছি ইনশাল্লাহ। আপনারা যদি একটা লোক না হতেন, একটা পর্যন্ত আমি থাকবো। পোলার ধার আমি ধারি না, কারণ আমার মাহফিলে কোনোদিন পোলা লাগে না। আজকে শুনে রাখেন, আপনারা পোলার জন্য আসছেন না ওয়াজ শোনার জন্য আসছেন? বহু আলেমের ওয়াজ আপনারা শুনেছেন। বাস্তব প্রেক্ষাপট কোরআন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাতেও যদি আপনাদের মন যদি না থেকে, আমি জানবো বিশ্বের কোন বক্তার ওয়াজ শুনে আপনাদের মন টলবে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদা। ও বাবা রে, বাড়িতে তোমরা আছো? মেয়েজি বলতেছেন, এ আল্লাহর বান্দা, আমরা বাড়িতে আছি, কিন্তু আমার বাড়ির গৃহস্থ নাই, আমার সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা কি গেল? মেয়েটি ভালো না খারাপ? আরো জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, দেখি। এইবার বলতে, মা, ও মা, একটু বেরিয়ে আসো। মেয়েটি বলতেছেন, হ্যাঁ মুসাফির, চিনি না জানি না, তবে একটু অপেক্ষা করুন, আমি পর্দা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ে আসতেছি? ওটা শ্বশুর না অন্য কেউ? তার শ্বশুরের সামনে পর্দা কি? কি বলেন? শ্বশুরের সামনে পর্দা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। পরে তো করনা ফি বুয়ুতিকুন্না, পর্দারা দেখছেন? পর্দা কারা করবে? মেয়েরা না পুরুষেরা? খালি মেয়েরা? আপনি করবেন না? আমি কতগুলা লুচ্চা যুবক দেখছি, লুচ্চা মার্কা, দুটা বেটিসল দ্বারা আছে, এইভাবে এক বাসত হাত দিয়ে বগল উলুঙ্গ করে দাঁড়িয়ে আছে না নাই? এই ধরনের লোক আছে না নাই? আরে
গায়রা, তোর বগল দেখে মেয়েদের যেমন আকর্ষণ হবে, মেয়েদের বগল দেখলে পুরুষের তেমন আকর্ষণ হবে। ঠিক না ঠিক? পর্দা নারী পুরুষ দুই জোড়ার। অথচ আরে পুরুষের দায়মি ফরজ দুইটি রে। এক নম্বর নাভির থেকে টাকনার উপর পর্যন্ত কাপড় পরা, সব সময় যে কোনো বিপদ আসুক আলহামদুলিল্লাহ পরা, সুবহানাল্লাহ পড়েন। আর ওর পেটের কাপড় যায় দেখেন ঠিক গুপ্তাঙ্গের